হ্যালো আর্মিস, ফার্স্ট অফ অল আই এম সরি ভিডিও এত লেট আপলোড করার জন্য। আসলে আমার কিছু পার্সোনাল প্রবলেমসের জন্য আমি এত লেট ভিডিও আপলোড করেছি। আমার এই প্রবলেমসটা আমার ইউটিউব জার্নির শুরু থেকেই ছিল, বাট এখন সেটা সলভ হয়ে গিয়েছে। সো এখন থেকে আমি ট্রাই করব ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করার। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ সো মাচ আর্মিস। এই আয়ু, আজকে কলেজে জিমিন আসেনি বলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে বল। হ্যাঁ তে, তুই ঠিকই বলেছিস। এত সুন্দর করে গান কে গাইছে, তা আবার কলেজে? তে, এই তে, কি রে, কিছু বলছিস না কেন? কোথায় হারিয়ে গেলি তুই? কই না তো, আমি তো এখানেই আছি। তুই কি দেখতে পাচ্ছিস না আমাকে? হয়েছে হয়েছে, তোকে আর নাটক করতে হবে না। তুই তো দেখি জাঙ্কুক স্যারের গানের ভেতর একদম ডুবেই গিয়েছিলিস, জাল দিয়ে টেনে তুলতে হলো। এমন কিছুই না, আসলে হঠাৎ ওনাকে গান গাইতে দেখলাম তো, তাই একটু অবাক হয়েছি। তবে উনি সত্যি অনেক সুন্দর গান গায়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, জাঙ্কুক স্যার অনেক সুন্দর গান করেন, বাট উনি পাবলিক প্লেসে তেমন একটা গান গায় না। শুনেছি সামনে আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য একটা কালচারাল প্রোগ্রাম হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেখানে জাঙ্কুক স্যার গান গাইবেন। স্পেশালি প্রিন্সিপাল স্যার জাঙ্কুক স্যারকে গান গাইতে ইনসিস্ট করেছেন, তাই হয়তো গানের রিহার্সাল চলছে। বাবা, তুই এত খবর কখন রাখিস রে আয়ু? এটাও একটা ট্যালেন্ট, বুঝলে জানু? হয়েছে, এখন চল যাই। চল মানে এখানে এসে জাঙ্কুক স্যারের সাথে দেখা না করে চলে যাবি? এই না না, আমাদের এখানে দেখলে কি না কি ভাববে কে জানে, তার চেয়ে বরং চল আমরা এখান থেকে চলে যাই। কথাটা বলে তে জোর করে আয়ুকে নিজের সাথে নিয়ে চলে যায়। वाह वाह, क्या बात क्या बात, তুমি তো একদম ফাটিয়ে দিয়েছো ব্রো। হ্যাঁ জাঙ্কুক, সত্যি অনেক সুন্দর হয়েছে। হয়েছে, তোরা থাম এখন। তোরা জানিস না এসব আমার একদম ভালো লাগে না। প্রিন্সিপাল স্যার রিকোয়েস্ট না করলে আমি কখনো এমন পাবলিক প্লেসে গান গাইতাম না। হ্যাঁ হ্যাঁ জানি তোমার এসব ভালো লাগে না, বাট ব্রো দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, তোমার দরকার নেই, অথচ আল্লাহ সব ট্যালেন্ট তোমাকেই এলে দিয়েছে। আমাদের মতো অসহায় গরিব দুঃখীদেরও তো কিছু ছিটে ফোটা দিতে পারতো, তাই না? আমরা তো মনে হয় খালি কমেডি করার জন্য দুনিয়াতে এসেছি। উফ, এই আয়ুটাও না সেই কখন গেছে যেহো ভাইয়ের সঙ্গে দেখা করতে, এখনো আসার নাম নেই। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তে, আরে লিসা আপু, তুমি? কি হয়েছে, কিছু বলবে? এই শুনতে, তুই এত ঢং করিস না তো। তোর এসব ন্যাকামো দেখলে আমার শরীর জ্বলে যায়, যত সব। বাই দেবে, যেটা বলার জন্য এসেছি, শুনলাম তুই আর প্রফেসর জিওন ডেট করছিস। না না আপু, তুমি এসব কি বলছো? এসব একদম ভুল কথা, ট্রাস্ট মি।
কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি? আমি কিছু জানি না? আপু কি করছো? ছাড়ো প্লিজ, আমার লাগছে। কি বললি তুই? ট্রাস্ট? তা আবার তোকে? এই শুনতে, তোর মতো মেয়েদের আমি খুব ভালো করে জানি, আর স্পেশালি তোকে। তুই একটা লোভী মেয়ে। বড়লোক ছেড়ে দেখলে তাদের গলায় ঝুলে পড়তে মন চায়। নির্লজ্জ মেয়ে একটা। দেখো আপু, তুমি যা ভাবছো তা একদমই ভুল। আমার আর প্রফেসর জিয়ানের মধ্যে তেমন কিছুই নেই। উনি তো জাস্ট সেট আপ। আমি তো কোনো কথা শুনতে চাই না। তুই জাস্ট আমার জাঙ্কুকের থেকে দূরে থাকবি, বুঝতে পেরেছিস? জাঙ্কুক শুধুই আমার, আর তোকে যেন ওর আশেপাশেও আমি না দেখি, নইলে কিন্তু। কি হচ্ছে এখানে? বেবি বেবি কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? কেউ কিছু বলেছো তোমায়, নাকি কোথাও ব্যথা পেয়েছো? প্লিজ বেবি বলো আমাকে। প্লিজ প্রফেসর জিয়ন, আপনি টেনশন করবেন না। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বাট বেবি। প্রফেসর জিয়ন প্লিজ। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর না। দেখুন প্রফেসর জিয়ন, সম্পর্কে আপনি আমার প্রফেসর হন। সো ফার্দার আমাকে এসব নিক নাম দিয়ে ডাকবেন না। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। তুই এভাবে প্রফেসর জিয়নের সাথে কথা বলতে পারিস না। তুমি এখন এখান থেকে যাও। ওকে স্যার, চলতে আমরা যাই। ও কোথাও যাবে না, আমি তোমাকে যেতে বলেছি। সো গো নাও। বাট প্রফেসর জিয়ন, আই সেড গো রাইট নাও। সো কি যেন বলছিলে তুমি? আবার বলো। দেখুন প্রফেসর জিয়ন, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। প্লিজ আমার কাছে আসবেন না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বেবি গার্ল। প্রফেসর জিয়ন কি করছেনটা কি? নামান আমাকে প্লিজ, সবাই দেখছে তো। কে কি দেখলো না আই ডোন্ট কেয়ার। বাট বেবি, তুমি যদি বেশি ছটপট করো তো তোমাকে নিচে ফেলে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। সো মাইন্ড ইট। তো কি যেন বলছিলে তুমি? ও হ্যাঁ, আমি তোমার কাছে আসবো না, রাইট? বাট সেটা তো আমার দ্বারা পসিবল না বেবি ডল। আমি তোমার কাছে আসবো, তোমাকে টাচ করবো, তোমাকে কিস করবো। প্রফেসর জিয়ন প্লিজ, প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। তোমার কি হয়েছে তুমি আমার সাথে এভাবে কথা কেন বলছো? আমি কি কোনো ভুল করেছি? প্লিজ আমাকে বলো। আপনি কোনো ভুল করেননি প্রফেসর জিয়ন, ভুল করেছি আমি। আর সেই ভুলের মাসুল আমাকে পুরো জীবন দিতে হবে। বাই দেবে। আমি চাই আপনি আমার থেকে দূরে থাকুন। সো প্লিজ লিভ মি। কি বললে তুমি? দূরে? তা আবার তোমার থেকে? দ্যাট ইজ নট পসিবল বেবি। সুইট হার্ট, তুমি কখনো দেখেছো শরীর তার নিজের আত্মার থেকে দূরে থাকে? তো তুমি ভাবলে কি করে এই জিয়ন জাঙ্কুক তার প্রাণ পাখির থেকে দূরে থাকবে? প্রফেসর জিয়ন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনার যোগ্য না, আপনার সাথে আমার যায় না। আপনি আমার থেকেও আরও ভালো কোনো মেয়ে ডিজার্ভ করেন। সো প্লিজ আমার থেকে দূরে থাকুন। ও জাস্ট শাট আপ। তোমার চেয়ে বেশি কিছু আমার চাই না। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। আর তোমাকে তো আমি আমার করেই ছাড়বো, সেটা যেভাবেই হোক না কেন। আর আমার এই কথাটা নিজের এই ছোট্ট মাথায় ফিট করে নাও সুইট হার্ট। তেকে খুঁজে পাচ্ছি না। আপনি কি ওকে কোথাও দেখেছেন? তুই এখানে? আর আমি তোকে কখন থেকে খুঁজে যাচ্ছি। তুই জানিস আমার কত টেনশন হচ্ছিল। কোথায় যাওয়ার আগে একটু বলে যাবি তো নাকি?
সরি আয়ু। সরি? হোয়াট সরি? আয়ু রিল্যাক্স, তেকে আমি ডেকেছিলাম, ওর সাথে আমার কিছু কথা ছিল, দ্যাটস ওয়াই ও এখানে এসেছে। হোয়াট? আর ইউ ম্যাড? তুই এইভাবে প্রফেসর জিওনের সাথে কথা বলেছিস, তা আবার তোর এই সোকল্ড বোনের কারণে? আয়ু প্লিজ। না তুই এটা একদম ঠিক করিসনি। তুই বুঝতে পারছিস তোর কথা শুনে প্রফেসর জিওন ঠিক কতটা হার্ট হয়েছেন? তো আমি কি করব বল, এটা করা ছাড়া আমার কাছে অন্য কোনো অপশন ছিল না। বাট ওয়াইতে তুই ঠিক কোন কারণের জন্য স্যারকে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছিস? তুই কেন স্যারকে কষ্ট দিতে চাইছিস? কেন? কারণ আমি চাই না যে উনি আমার মতো একটা অপয়া মেয়ের জন্য নিজের টাইম নষ্ট করুক। আমি চাই না আমার মতো অপয়া মেয়ে ওনার জীবনে আসুক। আমি ওনার যোগ্য নই আয়ু, ওনার সাথে আমার যায় না। উনি আমার চেয়ে আরো ভালো মেয়ে ডিজার্ভ করেন। ও তোকে আমি কতবার বলেছি এসব অপয়া টপয়া বলতে কিচ্ছু হয় না। তুই কোনো অপয়া না, তুই শুধু এসব কথা ভেবে নিজেও কষ্ট পাচ্ছিস আর স্যারকেও কষ্ট দিচ্ছিস। দেখতে আমি তোকে বলছি, তুই অন্য কোনো কথা না ভেবে তুই জাস্ট এটা ভাব যে প্রফেসর জিওন তোকে ঠিক কতটা ভালোবাসে। তুই স্যারের জীবনে গেলে স্যারের ক্ষতি না, বরঞ্চ স্যার অনেক হ্যাপি থাকবেন। স্যার তোকে অনেক ভালোবাসে। এইভাবে ওনার ভালোবাসাকে দূরে ঠেলে দিস না প্লিজ। আমিও ওনাকে ভালোবাসি আয়ু, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু কি করবো বল, ছোটবেলা থেকে এই অপয়া নামটা শুনতে এখন নিজের উপরে কেমন একটা যেন ঘৃণা হয়। মনে হয় যেন আমি যার জীবনে যাব তার জীবনে দুঃখ আর কষ্ট ছাড়া কিচ্ছু আসবে না, কিচ্ছু না। বেবি নে এটা টেস্ট কর, দেখবি বেটার ফিল করবি। এসব কি বলছিস আয়ু? তুই জানিস না আমি এসব খাই না। আর তুই এসব কেন খাচ্ছিস? এসব আমাদের শরীরের জন্য ক্ষতিকর। রাখ বলছি। আরে বেবি চিল, একদিন খেলে কিচ্ছু হবে না। তুই শুধু একবার খেয়ে দেখ, দেখবি তোর মনে যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে। আরে যেও ভাইয়া, তুমি বুঝি আমাদের মতো এখানে নিজে কষ্ট করাতে এসেছ? এই ছেড়ে ভাবি তো দেখি পুরো নেশা হয়ে গেছে। ভাই জানলে যে হোক, তোর কপালে অনেক দুঃখ আছে। আমি বেবি জান, সেটা প্লিজ বেবি, আই এম সরি না। আই প্রমিস আমি আর কোনো দিন অন্য কোনো মেয়ের সাথে ফ্ল্যাট করব না। প্লিজ এবারের মতো মাফ করে দাও প্লিজ। শাট আপ। আর তুমি আমার পাশে বসেছো কেন? তোমার সাহস তো কম না। তুমি আমার থেকে 10 হাত দূরে থাকবে, বুঝেছো? যাও এখান থেকে, যাও বলছি। ওকে বেবি রিল্যাক্স, আমি চলে যাচ্ছি। ভাইয়া ভাবি ক্লাবে এসে অনেক ড্রিঙ্কস করছে, তুমি তাড়াতাড়ি এসো। জাঙ্কুক তুই তো জানিস তুই অনেক ইনোসেন্ট, তুই ওকে একটু টাইম দে, দেখবি ও নিজেই তোর কাছে আসবে। আই নো সুগা, সি ইজ ভেরি ইনোসেন্ট, বাট আই ফিল সো হার্ট। তুই জানিস তুই আমাকে কি বলেছে? আমি যেন ওর থেকে দূরে থাকি। আমি কি করে পারবো বল ওর থেকে দূরে থাকতে? এটা তো আমার জন্য ইম্পসিবল। ওর কাছে থাকবো বলেই তো আমি কলেজ জয়েন করেছি অ্যাজ এ প্রফেসর। সেখানে ওর থেকে দূরে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আই নো এভরিথিং জাঙ্কুক, বাট আমি এখনও বলছি তুই তেকে একটু টাইম দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর যদি না ঠিক হয় তখন তো আমরা আছি বল, প্রয়োজন পড়লে তুলে নিয়ে আসবো, কি বলিস?
ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি তোমাদের সাথে জয়েন্ট হতে পারি? এই কে আপনি? আর এখানে কেন বসেছেন? যান এখান থেকে, যান বলছি। এই আয়ু, তুই ওনাকে বল উনি যেন এখান থেকে দূরে চলে যায়। সরি ভাইয়া, প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে ওর ছেলেদের সাথে কথা বলা বারণ, সো প্লিজ আপনি যদি ওর থেকে দূরে থাকেন তো ওর আর আপনার দুজনের জন্য ভালো হবে। শোনো মেয়ে, তোমার ফ্রেন্ডকে আমার ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি ওর সাথে কথা বলেছি। আর কে এসে যে ওকে ছেলের সাথে কথা বলতে বারণ করেছে? ডোন্ট টাচ, শি ইজ মাই গার্ল। বেবি বেবি তুমি ড্রিঙ্ক করেছো? প্রফেসর জিওন, আপনি এসেছেন। আপনি জানেন আপনি খুব পচা, খুব খারাপ একটা লোক। আপনি শুধু আমাকে বকা দেন। আপনি চলে যান এখান থেকে, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। জাস্ট শাট আপ ইউ স্টুপিড। তোমাকে তো আমি কাল কলেজে বোঝাবো আমি ঠিক কতটা খারাপ। এখন চলো বাড়ি যাবে। না আমি যাবো না, আপনি ছাড়ুন, ছাড়ুন আমাকে। যেতে তো তোমাকে হবেই সুইট হার্ট। এই যে মিস্টার, ও যখন আপনার সাথে যেতে চাইছে না তখন ওকে জোর করছেন কেন? দেখ, আমি চাই না এখানে কোনো সিন ক্রিয়েট হোক, সো ভালোই ভালোই ওর হাতটা ছেড়ে দে। অ্যান্ড ফার্দার ওকে টাচ করার ট্রাই করলে তোর হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেবো। মাইন্ড ইট।